বাসায় খুব সহজেই আমরা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারি। আন্টি দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে, একেবারে ডিমে ভরপুর। তাই প্রথমে আমরা কিছু পরিমাণ আটা অথবা ময়দা নিয়ে নেব। তারপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালো করে এটাকে মথে নেব। যেভাবে রুটির জন্য ব্যাটার তৈরি করতে হয়। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেস্টে রেখে দেব। তিনটা ডিম, পেঁয়াজ অ্যান্ড মরিচ একসাথে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। মোগলাই পরোটার ভেতরে পুরে কিন্তু বেশি কিছু লাগে না, সিম্পলভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমরা খুব বড় সাইজের রুটি বেলে নেব। রুটি সাইজটা অনেক বড় করে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি ডিমের পুর দিয়ে দেব। এখন এটাকে খুব সুন্দর করে যেভাবে মোগলাই পরোটা ভাজি দিতে হয় সেভাবে ভাজি দিতে হবে। কত ইজি দেখলেন। এখন এটাকে ভেজে নেব। উপর থেকে কিন্তু ডিম বেরিয়ে যাচ্ছে, প্রবলেম নাই। তারপর আমি খুব সুন্দর করে তেল দিয়ে এটাকে ভেজে নেব। উল্টানো কিন্তু একটু টাফ। আপনার চাইলে তেলের সাথে একটু ঘিও ইউজ করতে পারেন। আর দেখুন ডিমটা ভেতর থেকে সিদ্ধ হয়ে পরোটাটা কেমন ফুলে গেছে। আর এইভাবে মোগলাই পরোটা ভাজতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরোটাটা ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। তারপর আরেকটা পরোটা আমরা ঠিক সেম ওয়েতে ভেজে নেব। এখানেও ডিম দিয়ে দিতে হবে। এটাকেও একইভাবে ভেজে নিতে হবে। সব কয়টা পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এগুলোকে কেটে নেব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো ডিম বের হয়ে গেছে সব। ডিমের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম। অ্যান্ড কাটার পর দেখতেই পাচ্ছেন ডিমে ভরপুর মোগলাই পরোটা। কতটা পারফেক্ট, ওয়াও। আপনারা কিন্তু এটা সসের সাথে অথবা সালাদের সাথে খুব সহজেই খেতে পারেন। আর প্রত্যেকটা লেয়ারেই কিন্তু ডিম